আপনার মালিকদের অধিকার নিয়ে কথা বলবেন, আমরা আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবো। আপনার পিছনের লোক নাই 5 জন, আমার শ্রমিকদেরকে আপনি নেওয়ার জন্য আপনি কিছু দাবি দাওয়া আনি দিলেন, মগরমূল্য পাইছেন। মালিক সমিতির সাধারণ সম্পাদক কিছু মিথ্যা তথ্য অনলাইন মিডিয়াতে এসে দিয়েছে। ধন্যবাদ জানাই, দরিদ্র হলে উনি স্বীকার করছেন। বিচার মানি তাল গাছ আমার, এই প্রবণতাটা ওনার মধ্যে আছে। উনি কি ওনার শ্রমিককে শ্রম আইনে যে হেভি লাইসেন্সের বেতন 17,800 টাকা আছে, 8 ঘন্টা ডিউটি, সেটা দিচ্ছে? উনি কি ওনার শ্রমিককে সাপ্তাহিক ছুটি দিচ্ছে? উনি কি ওনার শ্রমিককে হলিডে ইনসেন্টিভ এগুলো করতেছে? উনি কি ওনার শ্রমিককে প্রতি বছর বেতনের 5% বৃদ্ধি, এভরি ইয়ার ইনক্রিমেন্ট এটা করছে? উনি কি ওনার শ্রমিককে চিকিৎসা সেবাটা পরিপূর্ণ দিচ্ছে? ওনার শ্রমিককে কি প্রভিডেন্ট ফান্ড করে দিছে? দেয় নাই। তার মানে বিচার মানি তাল গাছ আমার। উনি এখন আইসে শ্রম আইনের বিশাল পণ্ডিত হয়ে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার জন্য। আরে আপনি আপনার মালিকের অধিকারে নিশ্চিত করতে পারেন না, শ্রমিক সিবিএর দাবি নিয়ে আপনি আপনার ওইখানে ঢুকাই সিবিএর নেতাদেরকে বিতর্কিত করার জন্য। শ্রমিক সংগঠনে নেতারা নির্বাচিত হয়েছে। আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বলেছি 98/105 এই ধারাগুলো অবশ্যই জামিনযোগ্য করতে হবে এবং এটা বাতিল করতে হবে। 105 হলো হত্যা মামলা রুজু করা। আপনি সড়ক পরিবহনকে আমরা কালো আইন আখ্যা দিয়েছি। ওই আমরা কালো আইন নিয়ে যখন আন্দোলন করেছি আপনাকে তো পাইলাম না। সড়ক পরিবহন আইনকে নিয়ে আমরা তো রাস্তায় অনেক ধরনের প্রোগ্রাম করেছি, আপনাকে তো পাই নাই। আমরা তো অনেকগুলো সভা সমাবেশ মিছিল মিটিং আন্দোলন করেছি, ওই আপনারা তো কেউ হেল্প করেন নাই। এখন আইছেন আপনি তামাশা করার জন্য, ভালো পথে হাঁটেন। শ্রমিক সংগঠন প্রত্যেক সময় বলেছে যে তাদের ন্যায্য দাবিগুলো আপনারা ডিস্ট্রিক্টের শ্রমিকের লাইন খরচ প্রণয়ন করেন। আপনারা বাধা দিয়েছেন, ডিস্ট্রিক্টের শ্রমিকের লাইন খরচ করেন নাই। মাহমুদিয়ার আন্দোলনে আপনি বাধা দিয়েছেন। আপনি বলেছেন নিয়োগপত্র আইনে নাই। আপনি বলেছেন ড্রাইভারদেরকে নেশাড়ি বাবাড়ি। আপনি লোকাল শ্রমিকদের আন্দোলনে বাধা দিয়েছেন। মালিকদেরকে আপনারা যে পুলিশ কমিশনার এখানে চুক্তি হয়েছে সে চুক্তি বাস্তবায়ন করতে দেন নাই। আপনার নীল নকশা ষড়যন্ত্র আমরা সব বুঝি। সুতরাং কাঁধে কাঁধ মিলে আসেন, কাজ করি। সেই কাজ করতে হলে আপনি আপনার মালিকের উন্নয়ন করবেন, আমরা আমাদের শ্রমিকের উন্নয়ন করব। শ্রমিকের দাবি দেওয়াকে আপনি সম্মান দেন, আপনাকে আমরা সহযোগিতা করব, কথা দিচ্ছি। আর যেগুলো আপনাদের দাবি, আপনাদের মালিকদের দাবি, সেটা আপনার মালিকরা বলবে। যেগুলো আমাদের শ্রমিকদের দাবি, লাইসেন্স আমাদের সাথে আমরা বলেছি এটা একটা বিশেষায়িত যান, এখানে লাইসেন্স ক্যাটাগরি ভিত্তিক লাইসেন্স দিতে হবে। বাঘের বাচ্চা বাঘ হয়, বিলাই হয় না। একটা হেল্পার 5 বছর 3 বছর 7 বছর চাকরি করে, সে হেভি গাড়ির ড্রাইভার হবে, প্রাইম মুভারের ড্রাইভার হবে, সে টেম্পুর ড্রাইভার হবে না, সে সিএনজির ড্রাইভার হবে না, সে ছোট গাড়ির হালকা যানের ড্রাইভার হবে না। আমাদের সেই কথা বিআরটি মেনে নিয়ে লাইসেন্স প্রাইম মুভার ক্যাটাগরিতে করছে। পরাজিত সরকার সময় এই লাইসেন্স ভারতের মাদ্রাস কোম্পানির কাছে ছিল, সেখান থেকে এনে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে মিশন টোলসের কাছে দিছে, সেনাবাহিনীর কাছে। লাইসেন্সের কার্ডগুলো এখনো হয় নাই, এখনো লাইসেন্সের অনেক সমস্যা আছে, সফটওয়্যারের জটিলতা আছে, যার বিধায় আমরা সেটা সুফল এখনো পাচ্ছি না। সেই সফটওয়্যারের জটিলতা এবং লাইসেন্সের যে সমস্যাগুলো, এগুলো কেটে দিলে হয় আস্তে আস্তে আমরা সুফল পাবো। আমি কেন হেভি লাইসেন্স দিব? আমার এটা একটা বিশেষায়িত মোটর যান, টেকনিক্যালি ডিফেন্ড। টেম্পোর ড্রাইভার, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার এটা চালাইতে পারবে না। আপনি ভুলে গেছেন আপনি একজন শ্রমিক ছিলেন, আপনি ভুলে গেছেন আপনি একজন ড্রাইভার ছিলেন। আপনি ড্রাইভার নিয়ে মন গড়া বক্তব্য দিয়ে দিবেন, কথা বলবেন, এটা তো হাস্যকর একটা বিষয়। আপনার টেকনিক্যালি ডিফারেন্ট একটা গাড়ি যে কোনো কেউ চাইলেই চালাইতে পারবে না, সেটা একটা
বিশেষায়িত ড্রাইভার লাগবে। এটা একটা বিশেষায়িত মোটরযান, এটা চালাইতে হলে একটা অপারেটর লাগবে। আমাদের প্রাইম মুভারটা এক্স ক্যাটাগরিতে নিয়ে আসছে। এক্স ক্যাটাগরিতে 5টা ক্যাটাগরি আছে। প্রাইম মুভার, দামটা, ইকুইপমেন্ট, ক্রেন, সব 5টা ক্যাটাগরি আছে। সবগুলোর মাদার হলো প্রাইম মুভার। এই যে সেমি লোবাট, এটাও তো প্রাইম মুভারে পড়ে। ফ্ল্যাট বেড, এটাও তো প্রাইম মুভারে পড়ে। এটা আলিদা বস্তু নাকি? এই ফ্ল্যাট বেডটা কি প্রাইম মুভারের মতো একই ক্যাটাগরি? তো সেটা তো একটা মাস্টার পেন্টের উপরে। 10 চাকা, 12 চাকা, লো বেড, সেমি লো বেড গুলো প্রাইম মুভার ক্যাটাগরিতে। এটা ওপেন থাকবে, এখানে কন্টেইনার বসবে কিংবা খোলা মাল বসবে, এটাই তো ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিতে সরাসরি তারা প্রাইম মুভার লাইসেন্স পাবে, সেই সুবিধা পাবে। এখন আসেন, আমাদের লাইট লাইসেন্স করবে না। আমার একটা হেল্পার 10 বছর হেল্পারি করে কি সে লাইট লাইসেন্স নেবে? সে সরাসরি প্রাইম মুভার লাইসেন্স গ্রহণ করবে, সরাসরি প্রাইম মুভার লাইসেন্সের সুবিধা পাবে। একটা লাইসেন্সের 3টা চয়েস করতে পারবেন আপনি, সর্বনিম্ন 2টা। সেটা হলো কি, আরো যদি ব্যক্তিগত গাড়ি থাকে, মোটরসাইকেল কিংবা অন্য যানবাহন চালায়, সে মোটরসাইকেল চালাইলে M+X, তাহলে সে মোটরসাইকেলও চালাইতে পারলো, এক্স দিয়ে আদার্স যেটা ওই যে বিশেষায়িত মোটরযান প্রাইম মুভারে চালাইতে পারলো। কিংবা সে যদি কোনো হালকা গাড়ি চালাইতে যাবে, তো কার যদি থাকে, অন্য কিছু যদি সে চালায়, কখনো কখনো যদি তার প্রয়োজন হয়, সে L+X মানে লাইট এবং আদার্স। সে আবার চাইলে হেভি গাড়ি H+X করতে পারে। তার 2টা অপশন আছে। একটা লাইসেন্স, আপনারা যারা লাইসেন্স বানাইছেন জানেন না 2টা অপশন আছে যে? তাহলে সে আপনি তো H+X দিতে পারেন। তাহলে এটা তো পরিপূর্ণ, এটা সেটেলমেন্ট। এখন আছেন বিআরটির জটিলতা কোথায়? বিআরটিতে এখনো আমাদের হাজার হাজার লাইসেন্স এখনো করে আছে। বিআরটি এখনো আমাদের হাজার হাজার লাইসেন্স স্বয়ং সম্পূর্ণ দিতে পারে নাই, এখনো কার্ডগুলো ডেলিভারি দিতে পারে নাই। তারা বলতেছে তাদের সফটওয়্যারের জটিলতা আছে। শ্রমিক সংগঠন এগুলো নিয়ে মার্কেটিং করতেছে। তারা দাবি দিয়েছেন, ভালো কথা, আপনারা তো দাবি প্রত্যাহার করছেন, আমাদের লাইসেন্সের দাবি কি আদায় করছেন? কি করছেন? কিছুই তো করেন নাই। তার মানে একটা শাক দিয়ে মাছ ডাকার মতো অবস্থা, দুলুচিকা মরিচিকা। এটা ভণ্ডামি। এই ভণ্ডামির দরকার নাই। আপনার প্রত্যেকটা বিষয় আমরা অনুরোধ করব, জেনে বুঝে কথা বলেন। আপনি অপব্যাখ্যা দিচ্ছেন, আপনি টার্মিনালের কথা বলতেছেন, আপনি শ্রমিকদের সুবিধার কথা বলতেছেন। কই, ঢাকা চট্টগ্রাম টার্মিনাল হয়েছে তো, আপনি কি সেই টার্মিনালের সুবিধা আমাদেরকে দিয়েছেন? আপনারও তো ব্যক্তিগত টার্মিনাল আছে, আপনি ভাড়া দিচ্ছেন। সেই টার্মিনালে কি আমাদের শ্রমিকরা ফ্রি? ওইখানে কি বাইরের সকল মালিকাদের শ্রমিকরা থাকতে পারতেছে? আপনার টার্মিনালে আপনি রেস্ট হাউস করেছেন? আধুনিক কোন সুযোগ সুবিধা দিচ্ছেন? না শ্রমিক ট্রাস্টি বোর্ডে সহযোগিতা করেছেন? কি করেছেন? আপনি আমাদেরকে অধিকার দেওয়ার নাম করে আমার শ্রম আইনকে কালো আঙ্গুল দিয়ে ধ্বংস করার অপচেষ্টা করবেন না। শ্রম আইন সরকার যা দিয়েছে, সংস্কার চাইলে শ্রমিকরা চাবে, সংগঠন চাইবে। আমাদের বেতন ভাতা, অন্য অন্য গ্যাজুইটির সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে হবে। 8 ঘন্টা ডিউটি পরে যারা ডিউটি করবে তাদেরকে ওভার টাইম দিতে হবে, এভরি ইয়ার ইনক্রিমেন্ট দিতে হবে, কোম্পানির লাভের 5% দিতে হবে। সেগুলো নিয়ে কথা বলেন, সেগুলো নিয়ে কিভাবে সমঝোতা করবেন সেটা আসেন। আপনাদের টেবিলে যা সমস্যাগুলো আছে আমাদের শ্রমিকদের, সেগুলো নিয়ে কথা বলেন। হাজারো সমস্যায় জর্জরিত রেখে আপনি আইছেন দরদ দেখাইতে। হ্যাঁ, আপনার দরদ এত উতলাই উঠে, তাই শ্রমিকদের অধিকার গুলো দিয়ে দেওয়ার উতলাই উঠে না? একজন শ্রমিককে 10 বছর, 15 বছর, 20 বছর গাড়ি চালাইছে, তাদেরকে আপনি ফ্রি হ্যান্ড নামমাত্র 5-10 হাজার টাকা ভিক্ষার মতো দিয়ে আপনি বাইর করে দিচ্ছেন। মগের মূল্য পাইছেন? মগের মূল্যে কইছে এটা? হ্যাঁ, শ্রমিকদের কোন সংগঠন নাই, আপনি কালো টাকা দিয়ে শ্রমিক কিনে দালালি করাবেন আপনার পক্ষে? এটা হবে না। আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু আপনার হয়ে আমরা কেন কথা বলবো? আপনি আপনার মালিকদের অধিকার নিয়ে কথা বলবেন, আমরা আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবো।
এবং আমাদের শ্রমিকদের যে সমস্যাগুলো এগুলো নিরসন করেন, এগুলো সম্মান জানান এবং এগুলোর প্রতি শ্রমিকদের প্রতি আপনি একত্রতা পোষণ করেন, অবশ্যই আপনাকে আমরা সহযোগিতা করব, আপনাকে আমরা সম্মান করব, আপনাকে সেলুট জানাবো। সম্পর্ক অন্য জিনিস, আর শ্রমিকদের অধিকার আরেক বিষয়। শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে আপনি অবশ্যই দায়িত্বশীল হন। আপনাদের অধিকারের ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। আপনারা যে দাবি করেছেন, মূলত আপনাদের দাবি তো আয়কর বৃদ্ধির বিষয়, মূলত আপনাদের দাবি তো গাড়ির ধরন পরিবর্তনের বিষয়। সেগুলো আপনার যৌক্তিকতা থাকতে পারে, আছে, আমরা ওটা ওন করি। সেটা আয়কর তো মোটরসাইকেলও দিবে, টেম্পোও দিবে, বাসও দিবে, কারও দিবে। তাহলে আমরা যারা ড্রাইভাররা মোটরসাইকেল চালাই, এটা তো আমাদের উপর আসবে। সেটা আপনি কমান না, সেটা তো আমরা আপনাকে অনুরোধ জানাই, ভালো কাজ, সেটা করেন, আমাদের আপত্তি নাই। আপনি ওইখানে আমাদের বিতর্ক করার জন্য, আপনি ওইখানে শাক দিয়ে মাছ ডাকার জন্য আপনার পিছনে লোক নাই 5 জন, আমার শ্রমিকদেরকে আপনি নেওয়ার জন্য আপনি কিছু দাবি দাওয়া আনি দিলেন। হ্যাঁ, 5 জন লোক তো আপনার পিছনে নাই, 2 জন নিয়ে ব্রিফিং করেন, আপনি ভিন্ন ভিন্ন খাতে নিয়ে যাচ্ছেন এইসব ঘটনাকে। বিষয়টা হলো, আপনাকে বলবো, আপনাদের যেগুলো মৌলিক বিষয় সেগুলো নিয়ে আপনারা করেন। আমাদের সহযোগিতা যদি সাংগঠনিক ভাবে নেন, অবশ্যই আমরা করব সহযোগিতা, আমাদের শ্রমিকরাও করবে। আপনাদের সাথে তো আমাদের বৈরিতা নাই, শত্রুতা নাই, কিন্তু আপনার খামখেয়ালির কারণে, আপনার ইগোর কারণে, আপনার প্রতিহিংসার কারণে প্রতিনিয়ত শ্রমিক সংগঠনের সাথে ভেজাল সৃষ্টি করে রাখছেন, ঐক্য নষ্ট করে রাখছেন, এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথে আপনি একটা বিশাল তাফাৎ সৃষ্টি করে রাখছেন। আপনার হীনমান মানসিকতা শুধুই মুক্তির উদয় হোক, আল্লাহ আপনাকে হেদায়ত করুক এবং সঠিক জায়গায় আপনি আমাদেরকে, শ্রমিক নেতৃবৃন্দকে, শ্রমিকদেরকে মূল্যায়ন করুন, শ্রমিকদের দাবি দাওয়াকে সম্মান করুন। ধন্যবাদ। আপনিও ভুলে যাবেন না, আপনি একদিন এই সংগঠনের দায়িত্বে ছিলেন, আপনি একদিন এই সংগঠনের সদস্য ছিলেন, আপনার গোড়া এই সংগঠন। আপনি শ্রমিকদের থেকে উঠে আসা একজন দায়িত্বশীল ব্যক্তি, সে দায়িত্ব আপনি সহযোগিতা করবার মতো পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ।